তো আমরা ক্লাসে অ্যাসেম্বলি সেটিং করে দিয়েছি। এখানে যেগুলো পার্ট ছিল সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছি। এবার আমরা ক্লাস সাইডটা সেটিং করব। তো এখানে ক্লাসের মাসিটা যেন ঠিক থাকে, এটা কিন্তু আমরা সব ঠিক করে দিয়েছি। এবার সেটিং করে দিলেই হবে। তো এটা কিন্তু একটু গ্রিস দিয়ে নিতে হয়, নইলে এরকম পড়ে যেতে পারে। তো আমরা গ্রিস দিয়ে নিয়েছি। ওকে, তো আমরা ইঞ্জিনের বাকি নাটবোল্টগুলো সেটিং করে, মোবিল ফিল্টার সেটিং করে আমরা হেড সিলিন্ডার সেটিং করব। তো আমরা রিং পিস্টন সেটিং করে দিয়েছি। এরপর আমরা ম্যাগনেটটা সেটিং করব। তো আমরা গ্যাসকেট দিয়েছি, গার্ডার দিয়ে দিয়েছি। এবার সিলিন্ডার হেডটা সেটিং করে দেব। হেড তো আমরা এই 5টা বোল্ট এখন এখানকার প্লেট দিয়ে সেটিং করব। তারপরে আমরা ট্যাপেট ক্লিয়ার করে দেব। মিল করো, মিল করো। এবার আমরা বোল্টগুলো টাইট দিয়ে টাইমিং মিলিয়ে টাইমিংয়ের এই সাইডটা লাগাবো। তো আমরা এখানে টাইমিং সেটিং করেছি, ট্যাপেটটা অ্যাডজাস্ট করে দিতে হবে। এছাড়া আমরা এবার ম্যাগনেটটা লাগাবো। এখানে কিন্তু আমরা মোটরটিও লাগিয়ে দিয়েছি, তারপরে টাইমিং অটো লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা ম্যাগনেটটি লাগিয়ে দিয়ে তারপরে আমরা ইঞ্জিনটা বাইকের সঙ্গে সেটিং করব। তো আমরা ম্যাগনেটটি চাবির সঙ্গে মিল করে সেটিং করলাম। ম্যাগনেটের চাবি যদি মিল না হয় তখন কিন্তু কারেন্ট অ্যাকুরেট দিবে না, অর্থাৎ এই পিক আপ কয়েলে কিন্তু অ্যাকুরেট কাজ হবে না। তো আমাদের এগুলো খেয়াল করে কাজ করতে হবে। তো আমরা ম্যাগনেট লাগিয়ে দিয়েছি। এছাড়া মোবিলের ফিল্টার লাগিয়ে দিলাম। ট্যাপেটটা ক্লিয়ার করে দেব। ট্যাপেট আমরা যেভাবে ক্লিয়ার করি এখান থেকে আমরা ঠিক সেভাবে ক্লিয়ার করে দেব। এখানে কিন্তু অ্যাডজাস্ট করতে গেলে ফ্লার গ্যাস লাগে, কিন্তু আমরা আমাদের আন্দাজ মতো সেটা আমরা ঠিক করে দেই। তো এখানে আমরা রাখি 0.4 মিলিমিটার আর নিচেরটা রাখবো 0.6 মিলিমিটার। তো এরকম আন্দাজে করলেই কিন্তু হবে, 0.4 আর 0.6। তো ঠিক আছে, তো আমরা হেড কভারটি লাগিয়ে নিচ্ছি। এরপর আমরা ইঞ্জিনটা বাইকের সঙ্গে তুলে দেব। আমরা ইঞ্জিনটি বাইকের সঙ্গে তোলার জন্য বাইকের চ্যাসিসটা পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক রাত হয়ে গেছে, ঠান্ডা লাগছে, এর জন্য আমরা কম্বল গায়ে দিছি। আমরা বলছি আমি,
তো এখন আমরা গাড়িটিকে স্টার্ট দেবো, বাইকটিকে স্টার্ট দেবো। আমরা সিট টাঙ্কি পর্যন্ত লাগিয়ে দিয়েছি, এবার আমরা স্টার্ট দিয়ে দেখবো সাউন্ড কেমন হয়। তো আসলে ইঞ্জিন বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই খারাপ সাউন্ডটা আসছিল। আমরা প্রত্যেকটা বিয়ারিং পাল্টিয়ে দিয়েছি, পরিবর্তন করে দিয়েছি। এছাড়া সাইডের যে বিয়ারিং ছিল ওগুলো আর সাথে সাথে কানেক্টিংটাও আমরা পরিবর্তন করে দিয়েছি যাতে বাইকটি দীর্ঘদিন চলে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা বাইকটিকে স্টার্ট দেব। এখন কিন্তু ইঞ্জিনের সাউন্ড একদম সুন্দর। তো আসলে ইঞ্জিন বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই খারাপ সাউন্ডটা আসছিল। আমরা প্রত্যেকটা বিয়ারিং পাল্টিয়ে দিয়েছি, পরিবর্তন করে দিয়েছি। এছাড়া সাইডের যে বিয়ারিং ছিল ওগুলো আর সাথে সাথে কানেক্টিংটাও আমরা পরিবর্তন করে দিয়েছি যাতে বাইকটি দীর্ঘদিন চলে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।